আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি ফলি মাছের তেল ঝাল। তো চলো দেখি আমি কি কি মশলা নিয়েছি। ফলি মাছের তেল ঝাল বানাবো, তো তার জন্য আমি কি কি মশলা নিচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে সাদা সর্ষে 1 চামচ, আর কালো সর্ষে 1 চামচ, আর নিয়ে নিচ্ছি এই যে কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দিলাম, আর একটা বড় দেখে কাঁচা লঙ্কার সাইজটা দেখো, আর সর্ষে দিয়ে এটা একটু সামান্য পরিমাণে জল দিয়ে পেস্ট করে নিই। মশলা রেডি করে নিলাম, আর এরপর নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলো বেশ ভালো করে ধুয়ে। এটা ফলি মাছের প্রচণ্ড কাঁটা থাকে, তো পরিষ্কার করলাম। আর এরপর তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিতে হবে। পাঁচশো গ্রাম মাছ নিয়েছি, তো 500 গ্রামের মাছের মধ্যে পুরোটা মাছ করবো না, হাফ করবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তো চলো একে একে যে এভাবে সব মাছগুলো ভেজে নিলাম, তুলে নিই। এটা অনেকটা তেল আছে, আমি অতটা তেলে রান্না করবো না, একটু তুলে রেখে দিই। সব এই তেলে রান্না করছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা তেলের মধ্যে। ভাজা ভাজা হয়ে গেছে, এরপর যে মশলাটা পেস্ট করে রেখেছি, এখানে কালো সর্ষে, সাদা সর্ষে আর গোলমরিচ আর কাঁচা লঙ্কা দেওয়া আছে, তো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সর্ষে ভাজা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি জল। নুন দেওয়া হয়নি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর ঝোলটা ফুটতে থাক, তারপরে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি, আর মাছটা একটু হয়ে যায়। প্রায় রেডি আমার এই ফলি মাছের তেল ঝাল। তো পাবদা মাছের মতো দেখতে মাছগুলো। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কাই দিলাম, কেননা এতে গোলমরিচ দেওয়া আছে, শুকনো লঙ্কা, তারপরে একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তো সেই জন্য যদি ঝাল হয়ে যায়। তো টেস্ট করে দেখলাম নুন ঝাল সব ঠিকঠাক আছে, তো এই জন্য 2টো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো এটা সামান্য পরিমাণে একটু ফুটে যাক, তারপরে নামিয়ে দেবো।
বন্ধুরা এখানে সর্ষে দিয়ে মাছের ঝাল বলতে পারো, ফলি মাছের ঝাল বা তেল ঝাল আমার রেডি হয়ে গেছে। তাহলে গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিচ্ছি। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর আজকের মতো টাটা।